হ্যালো ভিউয়ার্স, চ্যানেল এবং পেজে নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার লালকুটি ঘাটে। আর এখান থেকে ছেড়ে যাবে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের নৌযানগুলো। তো সেগুলো একটু টাইম শিডিউল জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও বাকি অন্যান্য নৌযানগুলো আপনাদেরকে টাইম শিডিউলটা একটু জানিয়ে দেবো। আমি ইমাম হাসান 5 রয়েছে এই মুহূর্তে ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 11:45 ছেড়ে যাবে, এবং রয়েছে আমি ময়ূরদোষ নৌযানটি ছেড়ে যাবে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 12:30, এবং সাথে রয়েছে ময়ূর 7, সেটা কিন্তু 1:30 সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আরেকটি জিনিস হচ্ছে ময়ূর কোম্পানি দুটি লঞ্চে কিন্তু মুন্সিগঞ্জ ঘাট করে না, সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ছিল চাঁদপুরের নৌযানগুলো। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চাঁদপুর লঞ্চ ঘাটের অবস্থা, অর্থাৎ লালকুটি ঘাটের যে অবস্থাটা। পরবর্তী নৌযানগুলো রয়েছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে আজকে এই মুহূর্তে ছেড়ে যাবে এমবি ফারহান 9 রয়েছে, 11:45 ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে। আর ফারহান 9-এর পরবর্তী যে টাইম শিডিউলগুলো রয়েছে সেগুলো একটু যদি জানিয়ে দেয়। এমবি সৌরভী 8 রয়েছে, সম্ভবত 2টায় ছেড়ে যাবে আজকে, কেননা আজকে মোটামুটি যাত্রীর চাপ অনেকটাই কম। তো সবগুলো নৌযানই তার নির্দিষ্ট টাইম শিডিউলে কিন্তু ছেড়ে যাবে, নিজস্ব টাইম টেবিল যেটি রয়েছে। আর এছাড়া হয়তো স্পেশাল ট্রিপ রয়েছে, সেগুলো হয়তো বা যদি যাত্রীর চাপ থাকে তাহলে ছেড়ে যাবে। এমবি কর্ণফুলী 4 রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে এমবি সম্পদ। আর তার পাশাপাশি দুপুর 1টায় রয়েছে কিন্তু এমবি মিরাজ 6 নৌযানটি ঢাকা থেকে চণ্ডীপুর সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, অর্থাৎ নড়িয়ার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে রয়েছে ঘাটপ্লেজে এমবি জামাল 8, সম্ভবত সন্ধ্যা 6টায় আজকে ছেড়ে যাওয়ার কথা ঢাকা থেকে পায়রা বন্দর। আর এই মুহূর্তে আজকে রয়েছে এমবি পুবালি 6, সেটিও কেউবাড়া এবং পায়রা বন্দরের যাত্রী উঠাচ্ছে এই মুহূর্তে। নৌযানটি হয়তো যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে। আর নিউ সাব্বির 2 দুলিয়া 1-এর ব্যানারে কিন্তু গোসাইহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে। আর এই পাশে দেখতে পাই আমরা এমবি কর্ণফুলী 3, আজকে ভোলাঘাটের উদ্দেশ্যে যাত্রী উঠাচ্ছে, ইলিশার উদ্দেশ্যে যাত্রী উঠাচ্ছে এই মুহূর্তে। তার পাশে জামাল 4-এর ব্যানারে ছেড়ে যাবে আজকে এমবি মানিক 4 নৌযানটি 16 মুলাদের উদ্দেশ্যে, এবং রয়েছে এমবি জামাল 1 ঢাকা থেকে পাতারহাটের উদ্দেশ্যে। আর পরবর্তী ট্রিপ রয়েছে গাজী সালাউদ্দিন। আর পাতারহাটের নৌযানটি কিন্তু সন্ধ্যা 7:30 ছেড়ে যায়, কিন্তু যেহেতু এখন ঈদ সময়, তো যে কোনো নির্দিষ্ট টাইম টেবিলের আগে হয়তো ছেড়ে যেতে পারে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন। আর প্রিন্স অফ রাসেল 5 রয়েছে আজকে লালমোহনের উদ্দেশ্যে। চরমন্তাজের উদ্দেশ্যে এমবি পুবালি 9 রয়েছে। আর চরমন্তাজের নৌযানটিতে এই মুহূর্তে কিছু পরিমাণ যাত্রী হয়তো আছে, কিন্তু ছেড়ে যাওয়ার কোনো প্রস্তুতি নেই। কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমবি ইগল 5 এই নৌযানটি। আর এই মুহূর্তে হাতিয়ার যে লঞ্চ ঘাটটি, সেখানে কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে, সম্ভবত সকালে ছেড়ে গিয়েছে হাতিয়ার নৌযানগুলো। কিন্তু আর চরফ্যাশনের উদ্দেশ্যে বেতুয়া চরফ্যাশনের নৌযানগুলো এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে এমবি টিপু 14, আর সম্ভবত নৌযানটি ছেড়ে যাবে আর যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথেই। আর সামনে দেখতে পাচ্ছি রাজারহাট সি কিন্তু বর্তমানে ঢাকা বরগুনা রুটে সার্ভিস দিয়ে থাকে। সম্ভবত যাত্রা ক্যান্সেল করেছে, যার জন্য যাত্রী নামিয়ে দিচ্ছে নৌযানটি। আর তার পরিবর্তে ঘাট প্লেজে আসতে সম্ভবত এমবি রাজারহাট বি। রাজারহাট বি সম্ভবত আজকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আর ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে আজকে রয়েছে এমবি সুন্দরবন 7 এই নৌযানটি। এবং রয়েছে ঢাকা থেকে আজকে ভাসানচরের উদ্দেশ্যে 2টি নৌযান, এমবি সম্রাট 2 এবং এমবি মহারাজ 7, সম্ভবত সম্রাট 2 এর ব্যানারে 2টি নৌযান রয়েছে আজকে হিজলা ভাসানচরের উদ্দেশ্যে। এবং পরবর্তী নৌযান রয়েছে এমবি মানিক 9 ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে একটি নৌযানকে দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠি এবং বরিশালের যে নৌযানগুলো আর রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর তার আগে রয়েছে ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়া। গত 2-3 দিন যাবত আমরা দেখতে পেয়েছি যে 2টি করে নৌযান হুলারহাট ভান্ডারিয়াতে চলাচল করলো। আজকে এমবি টিপু 12 একটি নৌযানই যাচ্ছে ভান্ডারিয়ার উদ্দেশ্যে। আর ভান্ডারিয়ার নৌযানটি কিন্তু সন্ধ্যা 7টায় ছেড়ে যায় ঢাকা থেকে। আর রয়েছে এমবি ফারহান 7 ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে। আর বরিশাল লঞ্চঘাটটি একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন, তেমন কোনো যাত্রী নেই। অর্থাৎ ঈদ স্পেশাল ট্রিপ হিসাবে যেসব নৌযানগুলো যাওয়ার কথা সেই নৌযানগুলো রয়েছে, কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই কম। এমবি সুন্দরবন 10 রয়েছে আজকে, সেগুলো হয়তো ডে সার্ভিসে না গেলে রাত্রে সার্ভিসে আপনারা পেয়ে যাবেন। রাত্র সম্ভবত 10টার আশেপাশে বা 9টা থেকে 10টার মধ্যে সবগুলো নৌযানই ছেড়ে যাবে ঢাকা থেকে। সুন্দরবন 15 রয়েছে এবং সুরভি 7। আর এই নৌযানগুলো রয়েছে আজকে বরিশালের উদ্দেশ্যে। আর বাকি নৌযানগুলো আমরা যদি একটু লক্ষ্য করি, এমবি পারাবত 10 কিন্তু নতুনভাবে সার্ভিসে ফিরেছে, জানেন বেশ কিছু বছর সার্ভিসের বাইরে থাকার পর। তো অলরেডি কিন্তু ঢাকা বরিশাল রুটে ট্রিপও দিয়েছে আপ ডাউন। তো নৌযানটি এই মুহূর্তে ঢাকা নদী বন্দরে রয়েছে, হয়তো যদি কখনো আবার স্পেশাল ট্রিপ আসে তাহলে হয়তো ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। যুবরাজ 7 রয়েছে, নৌযানটি কোনো ট্রিপ নেই সম্ভবত। আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে বগা পটুয়াখালী। ঢাকা থেকে বগা পটুয়াখালী নৌরুটে কিন্তু ঈদের সময় কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যায়। তো বগা পটুয়াখালী রুটে যাবে এবং বগা পটুয়াখালী গলাচিপা একটি নৌযান আজকে যাবে গলাচিপা পর্যন্ত। এমবি সম্ভবত বাগেরহাট 2 এই নৌযানটি ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচিপা। আর বাগেরহাট নৌযানটি কিন্তু সন্ধ্যা 6টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা। তো দেখা যাক যাত্রী চাপ বিবেচনায় কি হয়। অলরেডি মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই। আর ঢাকা থেকে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে সম্ভবত 4টি নৌযান ছেড়ে যাবে। তার মধ্যে এমবি প্রিন্স আওলাদ 7 রয়েছে, সম্রাট 7 প্রিন্স আওলাদের ব্যানারে ছেড়ে যাবে সম্ভবত আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে। এবং তার পাশাপাশি রয়েছে এমবি সুন্দরবন 14 এবং তার পাশে রয়েছে এমবি প্রিন্স কামাল। আর প্রিন্স কামালের সাথে পাশে রয়েছে কিন্তু এমবি পুবালি 12। এই ছিল বগা পটুয়াখালী রুটের আজকে নৌযানগুলো। সম্ভবত সবগুলো নৌযানই আজকে ছেড়ে যাবে। তো এই ছিল আজকের মোটামুটি টাইম শিডিউলগুলো। আর অবশ্যই যেহেতু ঈদ সময় নির্দিষ্ট কোনো টাইমে লঞ্চগুলো ছেড়ে যাবে না, তার আগেও ছেড়ে যেতে পারে। আর যদি যাত্রী চাপ কম থাকে তাহলে তার নির্দিষ্ট সময় ছেড়ে যাবে। তো এই ছিল ভিডিওটি আজকের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।